আসসালামু আলাইকুম সবাইকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সাজেশন দেওয়ার পরে যারা মানবিকের আসো এ ইউনিটের আসো তারা অনেক আবদার করছো, ভাই আমাদেরকেও সাজেশন দেন, আমরা পড়তে চাই, ভালোভাবে পড়বো। তো তোমাদের জন্য ফাইনালি সাজেশন নিয়ে আসলাম। সাজেশনে কি বলা হয়েছে একটু দেখিও ভালো মতো, ঠিক আছে? আর ইউ এ ইউনিট ফাইনাল সাজেশন, ঠিক আছে? এর বাইরে ইংলিশের কোনো টপিক যাবে না, ঠিক আছে? তাহলে আমরা কয়টা পার্ট দেখতে পাই এখানে? তিনটা পার্ট দেখতে পাই। এক নাম্বার হচ্ছে গ্রামার পার্ট, খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি নাম্বার থাকবে। দুই নাম্বারে মেমোরাইজিং পার্ট, গ্রামার এবং মেমোরাইজিং এই দুইটা থেকে খেলা হয়। মূল খেলা হয় তোমার এই মেমোরাইজিং পার্টে। এই পার্টে যারা এগিয়ে থাকে তারাই ভালো করে। এছাড়াও ভাইয়া এডিশনাল পার্ট বলতে আমি টেক্সট বুককে বোঝাইছি। টেক্সট বুক থেকে একটা অথবা দুইটা প্রশ্ন আসবে, কম্প্রিহেনশন থেকে 4 থেকে 5টা নাম্বার থাকবে। তাহলে তুমি গেস করে নাও কম্প্রিহেনশন অর্থাৎ এডিশনাল পার্ট কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, তোমাকে সেই জিনিসটা ভালো মতো বুঝতে হবে। গ্রামারের জন্য ভাইয়া কী কী পড়বো সেই জিনিসটা একটু দেখানোর ট্রাই করি। প্রথমে এক নাম্বারে আসো, নাউন অ্যান্ড ডিটারমিনার। সবাই পড়ছো না? সবাই পড়ছো। প্রোনাউন পড়ছো। এলভি মানে হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের সাথে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের যে সম্পর্ক আছে ওইটা থেকে তোমাকে প্যাচে ফেলবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ওইটা ফোকাস করতে হবে। ভয়েস ন্যারেশন মাস্ট বি, আসবে আসবে আসবে। তারপরে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটাও গুরুত্বপূর্ণ। ভার্ব, ভাইয়া ভার্ব বলতে কি বোঝাইছেন? ভার্ব বলতে আমি অনেক কিছু বোঝাইছি। এখানে সাবজেক্টিভ হতে পারে, এখানে হতে পারে পজিটিভ ভার্ব, এখানে হতে পারে ইনভার্সন, এখানে হতে পারে ভার্বের আরও প্রকারভেদ। তাহলে ভার্বের 14 গোষ্ঠী, এখানে সিকোয়েন্স অফ টেন্স হতে পারে, ভার্বের ব্যবহার রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে, ঠিক আছে? এই জিনিসগুলো পাবা। তাহলে ভার্বের মধ্যে যত জিনিস আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুবই পছন্দ করে জিনিসটা, ঠিক আছে? তারপর কন্ডিশনাল সেন্টেন্স, এখানেও ভার্বের ব্যবহার। আর্টিকেল, ট্যাগ, কোয়েশ্চেন এগুলো আসবে একটা করে, মাস্ট বি আসবে। এই জিনিসগুলো তোমরা পড়ো নাই আমি জানি। তারপরে আসো 4 নাম্বারে আসো, গ্রামারের আরও কিছু টপিক বাকি আছে, সেটা হচ্ছে ক্লজ অ্যান্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন। কোনটা কোন ক্লজ, কোনটা কোন ফ্রেজ সবাই পড়ছো। কোন জায়গায় ল্যাকিং আছে আমি বলে দিচ্ছি, পড়লেই হয় না খালি। বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, এটার মানে কি ভাইয়া? একটা সেন্টেন্সের গঠন কেমন হতে পারে, ক্লজ কি, ক্লজ মার্কার কি, কোন ক্লজ থাকলে কি অ্যান্সার করব, ক্লজ না থাকলে কি অ্যান্সার করব, এই রিলেটেড অনেক ঝামেলা আছে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই সেন্টেন্সগুলো নিয়ে অনেক ঝামেলা আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটাকে বলে আর কি, ঠিক আছে? এই জিনিসটা তো ফোকাস করতে হবে, এই জিনিসটাকে ধরে। তারপরে আসো ক্লজ অ্যান্ড ফ্রেজ, 2বার লিখে ফেলছে এখানে, কিছু করার নাই। তারপরে ডিগ্রি অফ কম্প্যারিজন, এই টপিকটা তোমরা দেখোই না, এই টপিকটা থেকে প্রশ্ন আসবে। সেন্টেন্স কমপ্লিশন, এটা আবার কোনটা? তোমরা সেন্টেন্স কারেকশন নামে যেটাকে চেনো সেটা, খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকগুলো তোমরা সবাই করছো, কিন্তু গতানুগতিক হাতুড়ি পদ্ধতিতে সবাই পারে, কিন্তু এমসিকিউ সলভ করতে কয়জন পারে? তাহলে এমসিকিউগুলো ভালো মতো সলভ করতে হবে। সলভ না, তোমাকে এমসিকিউগুলো বিশ্লেষণ করে পড়তে হবে, কিভাবে আসলে কি হতে পারে, এই জিনিসগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। আরেকটা জিনিস তোমাকে আমি অ্যাড করে দিই, সেই জিনিসটা হচ্ছে প্রবলেমেটিক ভার্ব। এইটা কি? ভার্বের মধ্যে তুমি প্যাচ বাজায় ফেলবা, কখন কোন ভার্বটা হবে, কখন সিট হবে, কখন স্যাট হবে, কখন রাইজ হবে, আর কখন আর এ আইয়াসি হবে। এই জিনিসগুলোর মধ্যে তুমি প্যাচ বাজায় ফেলবা। এই জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে। তাহলে ভাইয়া ইংলিশ নিয়ে তো প্রচুর প্যারা আছে, গ্রামারটা ঠিকমতো পারি না, ভোকাবুলারি কেমনে কী করবো? হ্যাঁ, আগে দেখো ভোকাবুলারি আইটেম কী আছে না আছে, তারপর আসো সিদ্ধান্ত নাও কী করবা না করবা। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, জগৎ বিখ্যাত টেকনিক দিব আমি, কমন না পড়লেও লিখতে পারবা। কীভাবে লিখতে পারবা? 99% ক্ষেত্রে উত্তর কারেক্ট হয়ে যাবে। মিনিং জানতে হবে, মিনিং থেকেও প্রশ্ন আসতে পারে, অথবা সিনোনিম কোনটা অ্যান্টোনিম কোনটা ডিরেক্ট আসতে পারে, অপোজিট ওয়ার্ড কোনটা আসতে পারে, সিমিলার ওয়ার্ড কোনটা আসতে পারে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং গ্রুপ ভার্ব, দুইটা থেকেই প্রশ্ন আসে, গ্রুপ ভার্ব থেকেও আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে। এটা পারো না, এটা কঠিন লাগে, স্কিপ করো, একটা রিস্ক নাও, এটাতে ফোকাস করো, এটা ভালো মতো পারো। স্পেলিং থেকে মাস্ট বি আসবে, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম থেকে মাস্ট বি আসবে, আর এই দুইটার মধ্যে একটা হয় অ্যানালজি থেকে আসবে, না হলে ওয়ান আর সাবস্টিটিউশন থেকে আসবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে এই কাজগুলো করবে। ভাইয়া এতগুলো টপিক আমরা কি করব, হতাশার মধ্যে আছি। বিশেষ করে এই টপিকগুলা, গ্রামারের এই টপিকগুলো দেখো, এই টপিকগুলা তোমরা পড়ছো, বেসিক সবাই পারো, কোয়েশ্চেন সলভ করতে গেলে পারো না। ভাইয়া আমরা চাই প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে সলভ করতে, বুঝে বুঝে বিশ্লেষণ করে সলভ করতে। তাহলে কি করব ভাই? আমি বেশি কিছু বলবো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে যারা পরীক্ষা দিবা, সাথে গুচ্ছে যারা পরীক্ষা দিবা এই ইউনিটে, না গুচ্ছে তো তোমাদের বি ইউনিট, গুচ্ছে বি ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট, যত জায়গায় পরীক্ষা দাও না কেন ভাইয়ের সাথে যুক্ত হতে পারো। প্রত্যেকটা প্রশ্নের চুলচিরা বিশ্লেষণ করব, যেইখানে যেভাবে প্রশ্ন দেখ না কেন সর্বোচ্চ কমান আমার ক্লাস থেকে থাকবে। কারণ হচ্ছে আমি এখানে নয়সই করবো না কোনো, প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেন সহ আমি তোমাকে ধরাই দিব, বুঝাই দিব, এবং পরীক্ষার হলে গিয়ে কমন পাবা। কমন না আসলেও তুমি লিখতে পারবা, এইভাবে তোমাকে আমি গড়ে তুলব। তোমরা আমার আর সুফিয়ান ভাইয়ের একটা ব্যাচ আছে, যারা মানবিক বিভাগের আছো তাদের জন্য বাংলা এবং ইংলিশ, এই জায়গায় সুফিয়ান ভাইয়া চুলচিরা বিশ্লেষণ করে পড়াবে বাংলাটা, আর আমি ইংলিশটা চুলচিরা বিশ্লেষণ করে পড়াবো। শুধু গ্রামারের মধ্যে পড়ে থাকবো না আমি, গ্রামারের পরে ভোকাবুলারি আইটেমগুলো কীভাবে কী করতে হয়, কীভাবে রপ্ত করতে হয়, সহজে কমন পাওয়া যায়, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি কাজ করব। তোমরা চাইলে ভাইয়াদের ব্যাচে ভর্তি হতে পারো, 599 টাকা তোমরা ভর্তি হতে পারবা। ঠিক আছে, এই নাম্বারে কল করবা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, অথবা নগদে বা বিকাশে সেন্ড মানি করে সুফিয়ান ভাইয়াকে নক দিলে হবে। ঠিক আছে, তো এই আর কি, সবাই ভালো মতো পড়াশোনা করিও। আমার সাধ্যের মধ্যে থাকলে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করতাম, তোমরাও তোমাদের সর্বোচ্চ চেষ্টাটা করো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর এই শেষ সময় এসে হতাশ হয়েও না, ভালো মতো প্রিপারেশন নাও। রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বিশ্ববিদ্যালয় সহ যতগুলো বিশ্ববিদ্যালয় আসে সবগুলো বিশ্ববিদ্যালয়কে জয় করার ট্রাই করো, বা আমার স্বপ্ন পূরণ করার ট্রাই করো। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।